জিনিয়ার মুখে ঝামা ঘষে শুভ আর আদ্রিত রোম্যান্সে মেতে উঠল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পুলক সেবন্তীর হাতে একটা গোলাপ দিয়ে প্রপোজ করে ভ্যালেন্টাইন্স ডের দিন। আর তখন সেবন্তী পুরোপুরি অবাক হয়ে যায়। আর এই দৃশ্য দেখার পর অয়না, সুমিত, প্রমিত সবাই মিলে খুশি হয়ে যায় আর বলে, সত্যি আজকের দিনটা কিন্তু শুধুই ভালোবাসার দিন। তখনই সেবন্তী বলে, যাক পুলক, তুমি তাও বললে, আমি তো ভাবলাম তুমি আমাকে উইশই করবে না। রূপক তখন বলে, কি যে বলো না বড় বৌদি, দাদামণির কাছ থেকে শেখা উচিত দাদামণি কিভাবে ভালোবাসাটাকে তোমাকে এখন বলছে। তবে দাদামণির কোনো জবাব নেই। আর এদিকে আমাকে দেখো, আমি তো এখনও কিছুই করে উঠতে পারলাম না। ঠিক তখনই পুরবী বলে, তুমি আর কি করবে, তোমার তো বয়সের সাথে সাথে রোম্যান্সটা একেবারেই চলে যাচ্ছে। এরপরেই সেবন্তী তো অনেক মজা করতে থাকে। রূপক তখন বলে, আজকে সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে, যাও তোমরা সবাই তোমাদের প্রিয়জনের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো। এরপর সবাই তো খুশি হয়ে বেরিয়ে যায়। তখনই সেবন্তী বলে, দেখো রূপক, তুমি সবাইকে ছাড় দিয়েছো ভালো কথা, তবে এইসবে বেশি ছাড় না দেওয়াই ভালো। যতই হোক ছেলেমেয়েরা তো বড় হয়েছে, ওরা একটু সব কিছু আগে ভালো করে বুঝে নিক, তারপর না হয় এইসব নিয়ে চিন্তাভাবনা করবে। পড়াশোনার সাথে সাথে কেরিয়ার করাটাও তো খুব জরুরি। রূপক বলে, সে তো একদম ঠিক কথাই বলেছ বড় বৌদি। এদিকে সেবন্তী বলে, যাক এই বাড়ির বড় ছেলে মানে আদ্রিত, সে অন্তত ভ্যালেন্টাইন্স ডে ভুলে ব্যবসাপত্রই মন দিয়েছে, এইটাতেই আমার একটু ভালো লাগছে। তখনই শুভ ভাবে, ভ্যালেন্টাইন্স ডের উইশটাও পর্যন্ত করলো না আদ্রিত, ব্যাপারটা যে কি হলো আমি সত্যি বুঝে উঠতে পারছি না। এমনটা হওয়ার তো কথা ছিল না, ও তো আমাকে একবার হলেও উইশ করতো। তার মধ্যেই রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে শুভ। ঠাম্মি তখন বলে, কি ব্যাপার শুভ, সকাল সকাল এত রান্না বান্না বাঙালিয়ানা কিসের জন্য? শুভ তখন বলে, আসলে ঠাম্মি আজ তো ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি ভাবলাম আমার বরটাকে একটু ভালো মন্দ খাইয়ে একটু খুশিতে রাখবো, তার জন্যই। তুমি কিন্তু আদ্রিতকে বলো না এই সারপ্রাইজের কথা। ঠাম্মি তখন বলে, না না, আমি একদমই এই সারপ্রাইজের কথা বলবো না। আর কেনই বা বলবো, তুই নিজের হাতে এত কষ্ট করে রান্নাবান্না করছিস দাদু ভাইয়ের জন্য, আমি এই সারপ্রাইজটা বলে দেব? এটা কখনো হতে পারে? এটা কখনোই হবে না রে। এরপরে শুভ সমস্তটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে আর বলে, আমি আসছি আদ্রিত, খুব শিগগিরই তোমার কাছে আসছি। আর অন্যদিকে জিনিয়া একটা প্ল্যান করে যে অয়না যেভাবে হোক বিপদে পড়বে আর তারপরে আদ্রিতকে ফোন করবে। আদ্রিত আর শুভ যদি একসাথে থাকেও ভ্যালেন্টাইন্স ডেটা একেবারে ভেস্তে যাবে, এমনটাই ভেবেছে জিনিয়া। রাস্তা থেকেই আসছিল অয়না, আর তখন তার বান্ধবীকে বাই করে দিয়ে এগোতে থাকে বাড়ির দিকে। ঠিক তখনই দুজন গুন্ডা অয়নাকে অ্যাটাক করে। আর জিনিয়া বলে, এই তো কাজটা শুরু হয়ে গেছে, প্লিজ অয়না তাড়াতাড়ি ফোনটা বার করে আদ্রিতকে ফোনটা করেই দাও। এদিকে রাস্তা থেকে আসছিল শুভ। একটা বাচ্চা বলে, তুমি কি গোলাপ নেবে? আর তুমি কি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে কারোর সাথে? আছে কেউ তোমার ভ্যালেন্টাইন? তখনই বলে শুভ বলে, হ্যাঁ আছে তো। এরপর একটা গোলাপ নিয়ে আদ্রিতের জন্যই যাচ্ছিল। রাস্তায় শুভকে একজন কেউ কিডন্যাপ করে আর একটা জায়গায় নিয়ে চলে আসে। তখনই শুভ বলে, এ কি, আমাকে এখানে কেন এনেছেন, কেন আমাকে কিডন্যাপ করলেন? তখনই আদ্রিতকে দেখে অবাক হয়ে যায় শুভ আর বলে, আদ্রিত তুমি এসব কিছু করেছো? তুমি কিন্তু খুব ভুল করেছো, কেন করলে এমনটা? আদ্রিত তখন বলে, কেন করব না? তুমি কি আমাকে একটুও সময় দাও বাড়িতে? কখনো বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করছো, কখনো বড় বৌদির দায়িত্ব পালন করছো, আবার কখনো বড় নাত বউয়ের দায়িত্ব পালন করছো। দেখো শুভ, দায়িত্ব পালন করতে করতে তুমি কেমন যেন একটা হয়ে গেছো, তাই ভাবলাম এবছরে ভ্যালেন্টাইন্স ডেটা আমরা বাইরে বড় করে উদযাপন করব। দেখো তো এই ভেন্যুটা কেমন হয়েছে। তখনই শুভ বলে, এটা তো দারুণ হয়েছে, আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছিলাম দেখো। তখন আদ্রিত বলে, জানি তো, আজকের দিনটা আমরা খুব এনজয় করে কাটাবো আর এখানে কাটাবো। এরপরই শুভর ফোনটা আর নিজের ফোনটা সুইচ অফ করে দিচ্ছে আদ্রিত। শুভ তখন বলে, এটা তুমি কি করছো আদ্রিত, ফোনটা তুমি বন্ধ করে দিলে কেন? তখনই আদ্রিত বলে, তোমার ফোনে ফোন আসলে, আমার ফোনে ফোন আসলে আমাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে,
সেই জন্যই আমি এটা বন্ধ করে দিলাম, যাতে এই সুন্দর মুহূর্তটা কখনোই নষ্ট না হয়। শুভ তখন বলে, তোমার এই ছেলে মানুষগুলো কিন্তু একদম ভালো না, না না তুমি ফোনটা দাও। কিন্তু কোনোভাবেই আদ্রিত ফোনটা দেয় না। এদিকে জিনিয়া তো ভাবছে অয়না বিপদে পড়ে আদ্রিতকেই ফোনটা করবে। তার মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল অয়না, এইভাবে চুপ করে থাকলে হবে না, উল্টে আমাকেও কিছু করতে হবে। গুন্ডাগুলোর দিকে এগিয়ে গিয়ে ঠাস করে চড় মেরে দেয়। জিনিয়া এটা দেখে ভাবে, সর্বনাশ, ও ওদেরকে মারতে গেল কেন? এবার কি করে আমি ওকে বাঁচাবো? গুন্ডাগুলো একটা চড় মেরে বেরিয়ে যায় অয়নাকে, আর অয়নার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অয়নার মুখ থেকে ব্লিডিং হতে থাকে, যা দেখার পর জিনিয়া বলে, তোমার দাদাকে এতবার ফোন করলাম, ধরছে না। জিনিয়া ফোন করে যাচ্ছে আদ্রিতকে, কিন্তু ফোনে তো পাচ্ছে না। হসপিটালেও নিয়ে যাচ্ছে না অয়নাকে। তখন ভাবে এবারে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে আদ্রিত শুভ খুব দারুণ একটা সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। তখনই শুভ বলে, আদ্রিত এবারে তো আমাদেরকে বাড়ি যেতে হবে। আদ্রিত বলে, দূর, কে যাবে আজকে বাড়ি? আজকে বাড়ি যাব না, তোমার জন্য কি এনেছি দেখো। খুব সুন্দর একটা ড্রেস উপহার দেয় শুভকে। শুভ তখন বলে, আমি তো এরকম টাইপের ড্রেস কোনোদিনও পরিনি আদ্রিত। আদ্রিত তখন বলে, তাতে কি হয়েছে, এবারে পরবে, আমার সামনে পরবে, এটা পরতে তোমার আশা করি অসুবিধা হওয়ার কথাই না। এরপর খুব সুন্দর একটা ড্রেস উপহার দেয় আর বলে, নাও এটা তুমি পরে নাও। আর শুভ আদ্রিতের কথা ফেলতে পারে না, সুন্দর ড্রেসটা সুন্দরভাবেই পরে চলে আসে আদ্রিতের সামনে। তখনই আদ্রিত বলে, এই ড্রেসটা পরে তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না শুভ, তোমাকে এতটাই ভালো লাগছে। তার মধ্যেই মনে মনে একটা কথাই শুভ ভাবছিল, বাড়িতে সবাই শুভকে দেখতে না পেরে ফোন করার চেষ্টা করবে, কিন্তু ফোনেও যদি না পায় সবারই তো চিন্তা হবে। কিন্তু আদ্রিত এসবকে সরিয়ে দিতে বলছিল শুভকে, আর বলে, এসব নিয়ে তুমি আর ভাববে না, বুঝতে পারলে? এখন একটু আনন্দে থাকো। এরপর শুভ আর আদ্রিত অনেক বেশি রোম্যান্সে মেতে ওঠে। এর মধ্যেই শুভ মনে মনে ভাবে বাড়ি যাওয়াটা খুবই জরুরি, কেন জানি না মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে। এদিকে জিনিয়া অয়নাকে নিয়ে বাড়ি চলে যাওয়া মাত্রই অয়নার অবস্থা দেখে সবাই তো ভয় পেয়ে যায় আর বলে, এ কি, এরকমটা কি করে হলো? তখন জিনিয়া বলে, বলে দাও আয়না, চুপ করে থেকো না। এরপর আয়না বলে, আমি তো বান্ধবীদের সাথে মিট করে ফিরছিলাম, তখনই দুজন গুন্ডা আমার ওপর অ্যাটাক করে, কিন্তু আমি ভয় না পেয়ে গিয়ে তাকে এক ঠাস করে চড় মারাতেই সে আমার এই অবস্থা করে দিয়েছে। রূপক তো ভয় পেয়ে গেছে। সেবন্তী বলে, আচ্ছা আদ্রিত কোথায়, ওকে তো দেখছি না। আর তখনই জিনিয়া বলে, আদ্রিতকে আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। ঠাম্মি বলে, আজকে তো শুভ আর আদ্রিত বাড়ির বাইরে গেছে, ওদেরকে মনে হয় না পাওয়া যাবে। তার মধ্যে শুভ আদ্রিতকে বলে, অনেকটা সময় হয়ে গেছে, এবারে চলো আমরা বাড়ি যাই। সেবন্তী বুঝতে পেরে যায় আদ্রিত আর শুভ ভ্যালেন্টাইন্স ডে পালন করতে কোথাও একটা গেছে।